যে কেউ জানি এরকম এত কষ্ট করে টাকা দিয়ে টিকিট কাটার কারণে যে মাল নানের যে একটা দুঃখ আজকে সরাসরি আমি দেখে আসাতে আমার অনেক খারাপ লাগছে। যারা এই টিকিট কাটবেন না কেন, লেবানন প্রবাসী যারা এই আরাবিয়াতে এখন বর্তমান ব্যাগের যে সমস্যাটা, আপনারা সবাই টিকিট কাটার আগে অবশ্যই যাচাই করে, অথবা যেখান থেকে টিকিট সংগ্রহ করবেন ওখান থেকে অবশ্যই যাচাই করবেন। আজকে আমাদের দুজন যাত্রী অনেক কষ্ট হয়েছে, একজন যাত্রী মাল দিয়ে বাধ্য হয়েছে সে চলে যাওয়ার জন্য। এরকম কেউ হেস্তনস্ত হবেন না। আমি 40 কেজি মাল দিছে, কিন্তু ব্যাগের কারণে হেস্তনস্তটা হয়েছে, ব্যাগ বড় কারণে। প্লিজ আপনারা সবাই এই জিনিসটা ফলো রাখবেন, যে কেউ জানি এরকম এত কষ্ট করে টাকা দিয়ে টিকিট কাটার কারণে যে মাল নানের যে একটা দুঃখ আজকে সরাসরি আমি দেখে আসাতে আমার অনেক খারাপ লাগছে। যে ভবিষ্যতে যে সবাই ফলো রাখবেন, যে এরকম জানি কেউ হেস্তনস্ত না হয়। বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন যে লেবানন প্রবাসী এই বোনটি এয়ার আরাবিয়ার টিকিট কেটে উনি প্রতারণার শিকার হয়েছেন। উনার দুইজন আত্মীয় এয়ার আরাবিয়ার টিকিট কেটেছিলেন এবং মাল 40 কিলো পেয়েছিলেন, কিন্তু এই 40 কিলো মাল নিয়ে যখন তারা এয়ারপোর্টে গেলেন তখন এয়ার আরাবিয়া কর্তৃপক্ষ তাদেরকে এই মাল নিতে দেয় নাই। বন্ধুরা, আপনারা ইদানিং যারা দেশে যাচ্ছেন তারা অনেকেই হয়তো বা এয়ার আরাবিয়ার টিকিট কেটে আপনারা এই বিমানবন্দরে কিন্তু বৈরক হারিরি এয়ারপোর্টে আপনারা হয়রানির শিকার হচ্ছেন। এমন ধরনের অভিযোগ কিন্তু অনেক প্রবাসীর কাছ থেকে আমি পাচ্ছি। বিশেষ করে এয়ার আরাবিয়ার টিকিট অনেকটা সস্তা, যার কারণে প্রবাসী বাংলাদেশিরা তারা দেশে যাচ্ছে তারা এয়ার আরাবিয়ার টিকিট কাটছে, এবং কাটার পর যখন তারা মালপত্র নিয়ে এয়ারপোর্টে আসে তখন কিন্তু তারা এক ধরনের প্রতারণার শিকার হচ্ছে। বিশেষ করে প্রবাসীরা অনেকটা এমনই অভিযোগ করেছে যে তারা টিকিটে 40 কিলো মাল পেয়েছে, কিন্তু 40 কিলো মাল তারা লাগেজে করে নিয়ে আসার পরে এই এয়ারপোর্টে আপনার এয়ার আরাবিয়ার যে কর্তৃপক্ষ তারা কিন্তু এই মাল তারা ছাড়ছে না, মানে তারা যেতে দিচ্ছে না। তারা কি করছে, তারা যদি লাগেজে মাল আনলো সেটা তারা ফেলে দিচ্ছে, কার্টুনে মাল আনলো তারা সেটা ফেলে দিচ্ছে। পাশাপাশি হাত ব্যাগ, যে বড় হাত ব্যাগগুলি আছে সেগুলির মধ্যেও যদি আপনি মাল আনেন সেগুলিও তারা নিতে দিচ্ছে না। শুধুমাত্র একমাত্র মাঝারি সাইজের যে হাত ব্যাগ আছে সেইগুলিতে তারা মাল দিচ্ছে, কিন্তু সেইগুলিতে তো আপনাকে যদি 40 কিলো মাল দেওয়া হয় সেই ক্ষেত্রে তো আপনি 40 কিলো মাল নিতে পারবেন না এই হাত ব্যাগ, এই ছোটো হাত ব্যাগের মধ্যে। তো গত পরশু কিন্তু এয়ার আরাবিয়ার টিকিট কেটে 4 জন বাংলাদেশি তারা 40 কিলো মাল পেয়েছিল, তারা এয়ারপোর্টে এসেছিল। এয়ারপোর্টে আসার পর তাদেরকে যখন এই মাল নিতে দেয় নাই তখন তারা আবার তাদের বাসায় ব্যাক করেছে। কাজে আমি অনুরোধ করব প্রবাসী বাংলাদেশিদেরকে, যারা এয়ার আরাবিয়ার টিকিট কাটবেন অবশ্যই সতর্কতার সহিত টিকিট কাটবেন। যেখান থেকে টিকিট কাটবেন সেখান থেকে বুঝে শুনে তারপর টিকিট কাটবেন। আর আমি মনে করি যেহেতু এই অবস্থা চলতেছে সেহেতু আপনারা এয়ার আরাবিয়ার টিকিটটা না কাটাই ভালো। আপনারা অন্যান্য যে এয়ারলাইন্স আছে সেই এয়ারলাইন্সগুলিতে সামান্য টাকা বেশি হলো আপনারা অন্যান্য এয়ারলাইন্সের টিকিট কাটলে আমি মনে করি আপনারা এই মালপত্র নিতে পারবেন। কিন্তু যেহেতু এয়ার আরাবিয়াতে এখন সমস্যা চলতেছে সেহেতু কিন্তু আমি মনে করি এয়ার আরাবিয়াতে না যাওয়াটাই অনেকটা ভালো। যেহেতু তারা মাল নিতে দিচ্ছে না সেহেতু আপনি এয়ার আরাবিয়া টিকিট কেটে আপনি কী করবেন? তাই আমি অনুরোধ করবো আপনারা অন্যান্য যে কোনো এয়ারলাইন্সে একটু সামান্য টাকা বেশি হলো আপনারা সেই এয়ারলাইনগুলিতে টিকিট কাটেন, এবং যেখান থেকে টিকিট কাটবেন সেখান থেকে বিস্তারিত জেনে শুনে তারপর আপনি টিকিট নিয়ে বাসায় আসবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।